হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমলিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে কিন্তু একদম বাড়ির কাজকর্ম শুরু করে দিয়েছি, কারণ আজকে হচ্ছে গিয়ে পুজো করব। এর জন্য হচ্ছে ঘুম থেকে উঠেই কিন্তু কাজকর্ম শুরু করেছি। আর সেটা ঘুম থেকে উঠে রোজই শুরু করা হয়, কিন্তু আজকে একটু আলাদা করে একটু তাড়াতাড়ি করে করা হচ্ছে সব, কারণ পুজো দিতে হবে। আর পুজো দেব বলে হচ্ছে রান্না বান্না, ঘর মোছা, বাইরে ঝাড়ু পোছা দেওয়া, মানে সমস্ত কাজই কিন্তু আজকে একটু বেশি, কারণ আজকে মোছামুছিটাও বেশি করতে হবে, রান্না করতে হবে। আর রান্নার জন্য সব জোগাড় করে নিচ্ছিলাম। আর এবারে হচ্ছে যে আমি যে পুজোটা করব, এই পুজোটা হচ্ছে আজকে সবাই জানো আজকে হচ্ছে মঙ্গলবার, আর বৈশাখ মাসের এটা পহেলা মঙ্গলবার। আর তাই হচ্ছে এর আগে বহুদিন আগে বলতে কয়েক বছর আগে আমি এই মঙ্গলচণ্ডী পুজো করেছিলাম। তো সেই পুজোটা আমার ব্যক্তিগত কোনো একটা কারণে, আমি জানতাম না যে মঙ্গলচণ্ডী পুজো করলে মানে ছাড়া যায় না। যাই হোক, কোনো বিশেষ কারণবশত মানে আমার পারিবারিক অসুবিধার জন্য কিন্তু পুজোটা আমাকে ছাড়তে আমি বাধ্য হয়েছিলাম। কিন্তু তখন আমাকে কেউ বলে দেয়নি যে পুজোটা ছাড়তে হয় না, হয়তো বা আমি উপোস থাকতাম সে বা কিছু করতাম বা ছাড়তাম না। কিন্তু যাই হোক, মনের রাগে হোক মনের দুঃখে হোক, আমি পুজোটা ছাড়তে বাধ্য হয়েছিলাম। তো সেই পুজোটা ছেড়ে দিয়ে দেওয়ার পরে কিন্তু কয়েক বছর যাবৎ আমি কিন্তু সেই মা মঙ্গলচণ্ডীর পুজোটা করিনি। তো এখন আবার সবাইকে দেখছি বা মন থেকেও কীরকম একটু মনে হচ্ছে যে না, পুজোটা আমি ছেড়ে দিয়েছি, পুজোটা বোধহয় আবার করলে আমার কিছুটা হয়তো ভালো হবে বা কিছু জানি না। কারণ দেখো, পুজো কিন্তু মানুষ এটা ভাবে না যে আমার এটা হবে ওটা হবে, এর জন্য কেউ পুজো করে, এটা কিন্তু না, একটা মনের শান্তি। পুজো করলে কিন্তু দেখবে মন থেকে একটা শান্তি হয়। যাই হোক, দেখো আজকে রান্না করেছিলাম সজনে আলুর তরকারি আর লাউ ঘন্ট, এই দুটোই রান্না করেছি, কারণ একদম নিরামিষ। আর রান্না টান্না করে একদম খুব তাড়াতাড়ি একদম স্নান টান করে রেডি হয়ে গেছি, টাইম পাইনি তোমাদেরকে। ফল টল নিয়ে আমি যেই বাড়িতে পুজো দেবো ওই বাড়িতে যাচ্ছিলাম। আর এই যে আমি শাড়ি আর ব্লাউজটা পরে আছি, গতকাল যে বাজারে গিয়েছিলাম তোমাদেরকে মানে দেখাতে পারিনি আমি কি কিনেছিলাম। এই শাড়িটা আর এই ব্লাউজটা নিয়েছি, আর নতুন সায়া মেয়ে পাঠিয়েছে। যাই হোক, এই শাড়িটা একবারে তোমাদেরকে পরেই দেখালাম, এমনি আর দেখাতে টাইম পাইনি। যাই হোক, কেমন হয়েছে বলবে। বাটি প্রিন্টের শাড়ি আমার তো খুব ভালো লাগে। যাই হোক, দেখো এখানে কিন্তু সবাই চলে আসছে জোগাড় করার জন্য পুজোর। এই হচ্ছে প্রণয় ব্লগার, ও হচ্ছে ইউটিউব ব্লগার, মানে ব্লগ বানায়। যাই হোক, তোমরা হয়তো অনেক ওর ভিডিও দেখো। আর এই হচ্ছে আমাদের রঞ্জিতাদির বাড়ি, ওখানেই হচ্ছে পুজো। আর মা মঙ্গলচণ্ডী দেখো এখানে হলুদ গিলা এইগুলো বাটা হচ্ছিল, যে 5 জন আয়ু দিয়ে সবাই মিলে এইগুলো বেটে মানে মাকে স্নান করানো হবে। আর ওদের জল ভরানো আগেই হয়ে গেছে, আমি তখন ছিলাম না, বললাম না খুব তাড়াহুড়ো করে এসেছি, আমি বুঝতেই পারিনি যে তাড়াতাড়ি হয়ে গেছে। যাই হোক, তারপরে মাকে স্নান টান এইগুলো সব এই দিদি সব করছিল, আমরা ধরেছিলাম। যাই হোক, অনেক বছর পরে শুরু করেছি আমি, কিন্তু মঙ্গলচণ্ডী সব নিয়ম টিয়ম ভুলেই গেছিলাম যে কিভাবে কি করতে হয় না করতে হয়। যাই হোক, আজকে দেখলাম অনেকটাই ভালো লাগলো। আর পুজোর কাজ করতে এমনিও আমার খুব ভালো লাগে, আর অনেক বছর পরে করতে শুরু করেছি। এটাই মায়ের কাছে প্রার্থনা করব যে মা কোনো দিন যেন, আর যতদিন বেঁচে থাকবো যেন এই পুজোটা করতে পারি, এটুকুই যেন মা আমাকে ভরসা দেয়। আর দেখো সবাই মিলে এক জায়গায় পুজো করলে না খুব আনন্দ হয়, তাই দিদির বাড়িতে সবাই মিলেই করছিলাম। তো সব এওরা দেখবা, আমাদের পাড়ার অনেক এওরাই আছে যারা আমরা এখানে একসঙ্গে করি, প্রায় 10-12 জনের মতন আছে। তো সবাই মিলে হাতে হাতে করলে একটা আনন্দও হয়, বেশ ভালোও লাগে। আর দেখবা কোনো কাজে কষ্ট হয় না, তখন তাড়াতাড়ি হয়ে যায়। আর ঠাকুরমশাই এদিকে চলে এসেছে, ঠাকুরমশাই পুজোতে বসে গেছে, আর আমরাও কিন্তু বসে যাব। আর দেখো ঠাকুরমশাই এসছে, আমি একটু তোমাদেরকে ঠাকুরের আসন দেখাচ্ছি, এদিকে মা মঙ্গলচণ্ডী। আর এদিকে আমাদের সূর্য প্রণাম করাচ্ছিল, তাই সূর্যের দিকে তাকিয়ে সবাই প্রণাম করছিল। ঠাকুরমশাই বলছে সূর্য প্রণাম সূর্যের দিকে তাকিয়েই করতে হবে। তো আমরা সেটাই করছি, দেখতেই পাচ্ছ যে আমরা কতজন বসেছি একসঙ্গে, আর সবাই মিলে একসঙ্গে বসে পুজো করছি। আর কি বলবো, প্রচণ্ড রোদ ছিল, তাই পিছন দিয়ে কাপড়টা টানিয়ে দিয়েছে, মানে এত রোদ বসা যাচ্ছিল না।
এর জন্যই কাপড়টা টাঙানো। তো বুঝতে পারছো এখানে যতজন আছে সবাই কিন্তু উপবাসী, মানে সবাই উপোস করেছে পুজো করার জন্য। আর সবাই মিলে এক জায়গায় করলে সত্যি খুব ভালো লাগে। আর সত্যি বলতে যে পুজো পাঠ দেখবে আমার ব্লগে কিন্তু বেশি পুজো পাঠ দেখো তোমরা। আর এই দেখো এই যে এখানে ভোগের কি কি আছে না আছে আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখালাম কিভাবে সাজানো হয়েছে। আর পুজোর জিনিস সাজানো দেখতে সত্যি যত সাজানোর যত এইগুলো দেখতে খুবই ভালো লাগে। এর জন্য আমি তোমাদেরকে পুরোটাই একটু একবার দেখালাম। আজকে হচ্ছে একদম প্রথম মঙ্গলচণ্ডী। হ্যাঁ, তো এরপরে হচ্ছে ঠাকুরমশাই যখন চলে যাবে তারপরে হচ্ছে গিয়ে আমাদের পাঁচালি, মানে মঙ্গলচণ্ডীর যে পাঁচালি আছে সেই পাঁচালি পরা হবে, সেই পাঁচালি পরবে। আর এখানে হচ্ছে সবাইকে সিঁদুর পরানো হচ্ছিল। তো যে পড়াচ্ছে ওকে আমি পরিয়ে দিচ্ছিলাম, কারণ মা মঙ্গলচণ্ডী পুজো করলে সিঁদুর সবাইকেই, এও যারা আছে সবাই সিঁদুর পরে। আর আমরা কিন্তু এখানে বসেছি সবাই যে পাঁচালি শুনবো, কারণ ওই যে হাতের মধ্যে দেখছো জবা ফুল নিয়ে একটা কি বলে ওটাকে আমি ঠিক জানি না, যাই হোক জবা ফুল দিয়ে আরও কী কী দিয়ে অনেক কিছু দিয়ে একটা তৈরি করা হয়, সেটা সবার হাতে নিয়ে হাত জোর করেই কিন্তু বসা হয় পাঁচালি শোনার জন্য। আর এই মা মঙ্গলচণ্ডী পুজোর পাঁচালিটাই কিন্তু মেন। আর পাঁচালিতে কি কি আছে আমরা কিন্তু মন দিয়ে এটা শুনেছিলাম। আর খুব ভালো লাগে মা মঙ্গলচণ্ডীর পাঁচালি শুনতে। তো প্রণয় হচ্ছে গিয়ে আমাদের পাঁচালি পড়ে শুনিয়েছে। আর এই বাড়ির মেয়েরা আশেপাশের বউরা আমরা কিন্তু সবাই উপবাসী। আর সবাই দেখতেই পাচ্ছ কতজন মিলে একসঙ্গে করছি। যাই হোক, আর পুজো মানেই হচ্ছে কিন্তু সব মিলেমিশে করাটাই ভালো লাগে। আমাদের পাঁচালিও প্রায় শেষের দিকে, সবার হাতেই দেখতে পাচ্ছ জবা ফুল দিয়ে ওই জিনিসটা করা। এটা সবার মধ্যেই হয়তো বা করে মঙ্গলচণ্ডী পুজোতে। এইটার মধ্যে অনেক কিছু দেওয়া থাকে। তো আমি যাই হোক নামটা বলতে পারলাম না, কেউ যদি নামটা জানো তো কমেন্টস করে একটু জানিও যে ওটাকে কি বলে। আমি ভুলে গেছি মানে কি নাম বলে ওটাকে। যাই হোক, এরপরে সবাই মন্দিরের মধ্যে ঢুকে গিয়ে সবাই মানে ধূপ দিলাম আর ফুল টুল দিয়ে মাকে একটু আরতি করে প্রণাম করলাম, কারণ পুজো করলাম অঞ্জলি দিলাম আর মাকে একটু আরতি করব না, এটা তো হয় না। তাই মন্দিরের ভিতরে গিয়ে শুধু আমি না, সবাই কিন্তু এক এক করে মাকে আরতি করেছে। তারপরে হচ্ছে গিয়ে যেহেতু আমাদের একজন সবাইকে সিঁদুর পরিয়েছিল, এবার আমরা সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে যেহেতু তাই ওরা কিন্তু সবাই সবাইকে সিঁদুর পরায়। আর আমরা হচ্ছে সিঁদুরই হচ্ছে মেন মা মঙ্গলচণ্ডী। যাই হোক, এর জন্য সবাই সবাইকে পরিয়ে দিচ্ছে। আর দেখেছো সবাই এক জায়গায় করাতে কতটা আনন্দ, কত ভালো লাগে। আর এই সত্যি পুজো তারপরে হচ্ছে গিয়ে আমাদের মানে পুজো শেষে আমরা একটু কীর্তন করলাম। কীর্তন বলতে হরে কৃষ্ণ হরে রাম, যাই হোক একটু নাম কীর্তন আমরা করলাম সবাই মিলে। যে পুজো করব আর একটা নাম কীর্তন করব না, একটু ঠাকুরের নাম নেব না, এটা তো হতে পারে না। তো এর জন্য লাস্টে হচ্ছে ঠাকুরের নাম নিলাম। এরপরে হচ্ছে প্রসাদ মেখে সবাইকে প্রসাদ দেওয়া হবে। আর পুজো অনেকেই করে, কেউ মন্দিরে গিয়ে করে, কেউ কারো বাড়িতে একা করে, কেউ মন্দিরে গিয়ে ভোগ দিয়ে আসে। তো আমরা এইভাবে করেছি। দেখো সবাই এক এক জায়গায় এক একজন বসেছে, সবাই এখন প্রসাদ নিচ্ছি সবাই। আর ভিডিওটা আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, কে কে মঙ্গলচণ্ডী ব্রত করেছো একটু কমেন্টস করো, শেয়ার করো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে। আর দেখো সবাই কিন্তু আমরা বসে গেছি উপোস করে মানে পুজোর প্রসাদ নিতে। আজকে তো যেহেতু কেউ অন্ন খাবে না, সবাই জানো যারা মঙ্গলচণ্ডী পুজো করে তারা সবাই জানে আজকে কেউ অন্ন নেবে না, তো আগামীকাল। কিন্তু আজকে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো। এখানেই শেষ করলাম।